হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ আমি চাল কুমড়োর শুক্তো বানাচ্ছি। এটা কী করতে হবে না, প্রথমে পাতলা করে দেখো যেমন কেটেছি, খুব পাতলা পাতলা করে কেটে একটু প্রেশার কুকারে জল দিয়ে একটু ভাপ দিয়ে নিতে হবে, যাতে একটু মজে যায়, একটু নরম হয়ে যায়। সেই অবস্থাতে সেরকম একটু করে নেব। এই আমি প্রেশার কুকারে দিচ্ছি, একটুখানি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। একবারে হলে যেভাবে হয়, তোমরা যেমন করবে, কেউ একবারেও ভাপ দিলে দুবারও যে প্রেশার কুকারে যতটা ধরবে সেই আন্দাজে ভাপটা দিয়ে নেবে। একটু একটু করে নাও, এটা করে নেব। নিয়ে তারপরে এবার গ্যাস জ্বালিয়ে উনুনে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাপ দিয়ে নিই। তারপরে কীভাবে করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এইটা তোমরা একবার কেউ বানিয়ে দেখো, আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এই চাল কুমড়োর শুক্তো বানাতে কী কী লাগবে, নারকেল লাগবে একটু কোরানো, সর্ষে ফোড়ন লাগবে, তেলের উপর সর্ষে ফোড়ন দিয়ে, কিচ্ছু খুব সিম্পল ওয়েতে একদম হবে, শুধু নারকেল আর সর্ষে। আর যদি একটা লঙ্কা যদি কেউ দিতে চায় দেবে, না হলে না। আর বড়িও যদি ওপর থেকে দেওয়ার জন্য একটুখানি নিতে চাও নেবে। আমরা বড়ি দিই না, আমি দিয়েও নিই। কেউ যদি বড়ি দিতে চাও দিয়ে দিতে পারো। দেখো প্রেশার কুকারে আমি এখন বসিয়েছি, দেখা যাক কত দূর কী হয়। তোমরা দেখতে লাগো, তারপরে আমি তোমাদেরকে আবার বলছি। দেখো এবার এটা হয়ে গেছে, সিমে দিয়ে হয়ে গেছে। দেওয়ার পরে এবার আমি দেখো এই যে বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে একটা আলাদা জায়গায় সরিয়ে রাখলাম। এবার আমি গ্যাসে কড়াইটা দেব। গ্যাসে কড়াইটা দিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিতে হবে। ফোড়নটা ভালো করে হয়ে গেলে তার মধ্যে একটুখানি কোরানো নারকেলটাও দিয়ে দিতে হবে। দেখো কোরানো নারকেলটা দিয়ে তারপরে চাল কুমড়োটাও ঢেকে দিয়েছি, দিয়ে ভালো করে মেটে নাড়াচ্ছি। আর একটু করে সিমে দিয়ে মাঝে মাঝে ঢেকে রাখছি। এটা তোমার গরম ভাতের সাথে নিরামিষের জন্য খুব ভাল লাগে খেতে। একদম মাখা মাখা হয় না, একটু ঝোল ঝোল মতন হয় এটা। আমি আর কথা বেশি বলছি না, তোমরা দেখো। এই নাড়িয়ে একটু সিমে দিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেবো এবার আমি। আমি দিয়ে দেবো, তুমি যাবো।
মাঝে মাঝে এটাকে একটু ঢেকে দিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, কারণ ভালো করে কষিয়ে নিয়ে এটা করতে হবে, তবে গিয়েই টেস্ট হবে। আর যদি কেউ এর মধ্যে নুন মিষ্টি নুন তো সবাই দেবে, মিষ্টি যদি অনেকে পছন্দ করে না তাহলে মিষ্টি দেবে না, কিন্তু এই শুক্তো জিনিসটা একটু মিষ্টি হলে ভাল লাগে, টেস্টি হয়। নুন মিষ্টিটা যার যার নিজের ব্যাপার। দেখো নাড়িয়ে পুরো আমার এই শুক্তোটা হয়ে গেল। খুব কম সময় লাগে, এটা খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। এই আমি কড়াই থেকে বাটিতে শিফট করিয়ে দিলাম। যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লাগে প্লিজ সবার মধ্যে একটু শেয়ার করে দিও, আর আমার এটা কেমন লাগলো এটাও তোমরা জানিও। ঠিক আছে, আর সময় নষ্ট করব না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। নতুন বন্ধু তোমরাও আমার পাশে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রান্না, এন্টারটেনমেন্টের অনেক জিনিস তোমরা দেখতে পাবে আমার পরিবারে আসলে। আর এই এখানে দুধ জাল দিয়ে রেখেছি, এটা গরম আছে তাই তো পরে খাবো। এখন আমি শুক্তোটা রান্না করে নিলাম আজকে, কীরম হলো সেটাও বলে দেখো। দেখতে খুব ইয়াম্মি একদম হয়েছে, খেতেও যত না দেখতে হয়েছে, খেতে তো ভীষণ সুন্দর হয়েছে। ঠিক আছে চলো, আমি আর সময় নষ্ট করছি না, চলো টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে। টাটা।